কবর, কবরের কাছে যায়, যত কাছে যায় তত আওয়াজ চলে আসে। উনি কবরের ভিতরে যায় দেখে মাঝখানে দিক বড় কবরস্থান, একটা ভাঙ্গা কবর, তার মধ্যে একজন ব্যক্তি তেলাওয়াত করতেছে। তখন বুজুর্গ বলতেছে সুবহানাল্লাহ। তখন ভিতর থেকে কোরআনে আওয়াজ বন্ধ হয়ে গেছে। ভিতরের ওই ব্যক্তি বলতেছে আওয়াজ বন্ধ হয়ে গেছে। তখন বুজুর্গ বলতেছে ভাই তুমি কে, কিভাবে তেলাওয়াত করতেছো? বলতেছে আমি একজন হাফেজে কোরআন ছিলাম, আমি দুনিয়াতে তেলাওয়াত করতাম, সারাদিন রাত চেষ্টা করতাম কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি আমাকে কবরের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করার সুযোগ করে দিন। আল্লাহ তাআলা আমার সেই দোয়া কবুল করেছেন, এই জন্য আমি কবরে বসে বসে তেলাওয়াত করি। আমার জীবনে হাজার হাজার লক্ষ লক্ষ খতম এই কবরের মধ্যে হয়ে গেছে। সুবহানাল্লাহ, আসতে করেন সুবহানাল্লাহ। কবরওয়ালা বলতেছে তখন, তবে হযরত আপনি যে সুবহানাল্লাহ বললেন, আমি যে লক্ষ লক্ষ খতম কোরআন শরীফ করেছি, এর সওয়াব আমি এর বিনিময়ে আপনাকে যদি দিয়ে দেয়, আপনি আপনার সুবহানাল্লাহ সওয়াবটা আমাকে দিবেন কিনা? বুজুর্গ বলে কি বলেন? বলে দেখেন আমি যেই কোরআন শরীফ তেলাওয়াত করেছি এর কোনো সওয়াব নাই। কথা বলতে আশ্চর্য হচ্ছে না? আপনি এখন যদি একটা আলিফ তেলাওয়াত করেন, এই আলিফে আপনার 10 নেকি, কোন কোন মুফাসসিরিন কিরাম বলছেন আলিফ লিখতে 3টা হরফ লাগে, এই 3টা হরফে 3 × 10 = 30 নেকি। একটা আলিফ উচ্চারণ করলে আপনার আমলনামায় 30 নেকি লেখা আছে। সুবহানাল্লাহ। কিন্তু আপনার মৃত্যুর পরে আপনি যত আমলই করেন না কেন, করার সুযোগ আপনাকে যদি দেয়, তার কোনো সওয়াব নাই। কথা বুঝাইতে পারছি? এখন আপনি আজকের এই মাহফিলে বসে যতগুলি কোরআনের আয়াত শুনবেন, যতগুলি হরফ শুনবেন, আপনার যদি ওয়াজে কোনো কিছু নাও হয়, উপকার নাও হয়, আপনি যে তেলাওয়াতগুলি শুনলেন এইগুলির বিনিময়ে আল্লাহ তাআলা প্রত্যেকটা হরফের বিনিময়ে আপনার আমলনামায় আল্লাহ তাআলা 10টি করে নেকি দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। কি লাভ কিনা? মাহফিলের সাথে লাভ কিনা? আরো কি লাভ? আপনি বাড়ি থেকে রওনা করে আসছেন না মাহফিলের উদ্দেশ্যে? হাদিস শরীফে আসছে কোন ব্যক্তি যদি ইলম তলব করার জন্য ঘর থেকে বের হয়, তখন ওই যে রাস্তা দিয়েছে চলে, ওই রাস্তায় তার পায়ের নিচে ফেরেশতারা তাদের নুরানি পাখা বিছায় দেয়। সুবহানাল্লাহ। যেই রাস্তা দিয়ে চলে ওই রাস্তার পাশে যত গাছ পাতা তরুলতা, যত মাখলুক থাকে, এমনকি গর্তের পিপিলিকা, পানির মাছ পর্যন্ত ওই ব্যক্তির মঙ্গল কামনা করে, ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে, কল্যাণ কামনা করতে থাকে। আমরা মাহফিলে যদি শিক্ষা স্থান বানায় নিতে পারি, যে মাহফিলে শেখার জন্য না, মুরব্বীদের জন্য। এখন ছাত্ররা উস্তাদের সামনে কি আছে বসে লেখাপড়া শিখে, আমরা কি তা পারবো? সম্ভব? আমাদের জন্য এটা হলো শিক্ষা প্রতিষ্ঠান। এটা কি? এই ওয়াজের মাহফিল, তালিমের মাহফিল, ইসলাহি মজলিস, এগুলি হলো আমাদের মুরব্বীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান। আমরা যারা এই মাহফিলে আসছি, যদি খালেস দিলে এসে থাকি, তাহলে আমাদের প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিছুই হয় না এদের। কিন্তু আমরা আলেমদের মজলিসে যখন বসে গেছি,
তাকিয়ে থাকলে আল্লাহ তাআলা আমাদের সগীরা গুনাহগুলি মাফ করে দেন। ওয়াজ ভালো লাগুক আর না লাগুক, ওয়াজ শুনি আর না শুনি, হুজুর ওয়াজ করুক আর না করুক,